নমস্কার, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকের যে ভিডিওটা, এটা এরার কারেকশনের ভিডিও তোমরা দেখতেই পেয়েছো, এবং এই এরার কারেকশনস গুলো সমস্ত এসএসসি পরীক্ষায়, সিজিএল পরীক্ষায় এসছে 2022 সালের রিসেন্ট পরীক্ষা। শুধু যেগুলো এসএসসিতে এসছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। এরকম 10টা এরার কারেকশন এবং তার সম্বন্ধে গ্রামাটিক্যাল যা যা নলেজ তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব আজকে দিতে। যারা মনে করছো যে এই পিবি স্যারের ইংলিশের যে ভিডিওসগুলো তোমাদের কাজে লাগছে, তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আর যে কোনো রকম পরীক্ষা, রেল হোক, ডব্লিউবিসিএস হোক, সিএইচএসএল হোক, এসএসসি হোক, এসএসসি সিজিএল হোক, যে কোনো রকমের পরীক্ষায় ইংলিশের যা যা লাগে সব আমি চেষ্টা করছি তোমাদের দিতে, তোমাদের সাথে আলোচনা করতে, এবং তোমরাও ফিডব্যাক দিচ্ছ। কেউ কেউ লিখেছো ভয়েস চেঞ্জ করানোর কথা, কেউ কেউ লিখেছো ফ্রেজাল ভার্বের কথা, টেন্সের কথা। আমি সব ভিডিও আস্তে আস্তে আপলোড করব। আজকে এসএসসির তে আসা, সিজিএল এ আসা 10টা এরার কারেকশন এবং সেগুলো কোন কোন অ্যাঙ্গেল, কোন গ্রামারের কোন কোন জায়গা থেকে দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা। সো লেটস বিগিন। স্ক্রিনে চোখ রাখো। He describes the place vivid that inspired in us a wish to visit the same. সে আমাকে ডিসক্রাইব করেছিল একটা প্লেস খুব স্পষ্টভাবে, যেটা আমাদের ভেতরে ইন্সপিরেশন এনেছিল, একটা ইচ্ছা জাগিয়েছিল সেই জায়গাটাকে ভিজিট করবার। খেয়াল করে দেখো, ডিসক্রাইব দ্য প্লেস ভিভিড আছে। ভিভিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্পষ্টভাবে, উজ্জ্বলভাবে, ঠিক আছে। সো এখানে ভিভিড অ্যাডজেক্টিভ যাবে না। কেন? ডেসক্রাইবসটাকে ভিভিড ডিনোট করছে। ডেসক্রাইব একটা ভার্ব, সুতরাং এখানে অ্যাডভার্ব বসবে। সো হি ডেসক্রাইবস দ্য প্লেস, কি হবে? ভিভিডের অ্যাডভার্বিয়াল ফর্ম কি হবে? ভিভিডলি। সো হি ডেসক্রাইবস দ্য প্লেস ভিভিডলি হবে। এই জায়গাটাতে ভুল আছে, সুতরাং কোন পার্টে ভুল আছে সেটা তোমাকে চুজ করতে বলেছে। এবিসিডির মধ্যে আনসার হবে এ। হি ডেসক্রাইবস দ্য প্লেস ভিভিড, এই জায়গাটাতে ভুল আছে, সুতরাং তোমার আনসার হবে এ। সো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো আগেরটা ছিল অ্যাডভার্বের একটা কোয়েশ্চেন, অর্থাৎ তোমাকে যে কোনো ওয়ার্ডের ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব 4টে ফর্মই শিখতে হবে। যদি সেটা 4টে ফর্ম থাকে, অনেক সময় 3টে ফর্ম থাকে, সবকটা ফর্ম শিখে নেওয়াটা খুব জরুরি। ইংরেজির টিচার যারা আছেন তারা সবসময় এটা বলেন না, যে কোনো শব্দ শিখবে তার সবকটা ফর্ম শেখো, তা না হলে নলেজ অসম্পূর্ণ থেকে যাবে। নেক্সট কোয়েশ্চেন। দেয়ার ক্যান বি প্রেশাস ডায়মন্ডস অ্যান্ড মেটালস ইন দ্য সারফেস জাস্ট বিলো ইউ। এটা প্রিপোজিশনের একটা এরার আছে। খেয়াল করে দেখো, দেয়ার ক্যান বি প্রেশাস ডায়মন্ড এবং প্রেশাস মেটাল থাকতে পারে কোথায়? সারফেস, জাস্ট বিলো, ইন দ্য সারফেস। সারফেস মানে উপরিভাগ, জাস্ট বিলো, বিলো মানে নিচের ভাগ। তোমার নিচে দিকে যে সারফেস রয়েছে সেই সারফেসে ডায়মন্ড রয়েছে। আচ্ছা, ইন দ্য সারফেস তো হওয়া উচিত নয়, তাই না? অন দ্য সারফেস জাস্ট বিলোজ ইউ। সারফেসের ভেতরে কিছু থাকে না, সারফেসের ওপরে থাকবে। সারফেস ওপরে থাকবে, এটা কনসেপচুয়াল একটা এরার। দেয়ার ক্যান বি প্রেশাস ডায়মন্ডস এন্ড মেটালস ইন দ্য সারফেস, অন দ্য সারফেস জাস্ট বিলো ইউ। ঠিক তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচে সারফেসের ওপরে প্রেশাস মেটালস এবং ডায়মন্ড থাকতে পারে। সুতরাং এটা কনসেপ্ট দিয়ে ভাবতে হবে যে ইন দ্য সারফেস হয় না। সারফেস একটা উপরিভাগ, তল, তার ভেতরে হতে পারে না, তার উপরে হতে পারে। সুতরাং দিস ইজ ইন দ্য সারফেস। তাছাড়া এখানে আর কোনো ভুল নেই। দেয়ার ইজ নো আদার এরার। ওকে, দিস ইজ আ প্রিপোজিশনাল মিস্টেক। নেক্সট, সিজিএল এর আরেকটা প্রশ্ন। Usually, Ratish hasn't taken part in these types of events because of his hectic schedule. রথীশ এই ধরনের কাজে অংশগ্রহণ করতে পারে না, এই ধরনের ইভেন্টে, কারণ তার হেকটিক শিডিউলের জন্য। এই কোয়েশ্চেনটায় টেন্সের এরার আছে। যাদের টেন্স সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার নয় তারা এটা ভুল করবে। ইউজুয়ালি রথীশ হ্যাজন্ট কখন বসে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। নেগেটিভ সেন্টেন্স, হ্যাজন্ট টেক হবে না, প্রথম কথা টেকেন পার্ট হতো। যদি হ্যাজন্ট থাকতো তাহলে টেকেন পার্ট হতো, কারণ পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। যদি আমি টেকেন ধরে নিই কারেক্ট,
তাহলে কিরকম সেন্টেন্সটা দাঁড়াবে? ইউজুয়ালি রতীশ হ্যাজন্ট টেকেন পার্ট ইন দিস টাইপস অফ ইভেন্টস বিকজ অফ হিজ হেকটিক শিডিউল। মানেটা কেমন গজঘট হচ্ছে? ইউজুয়ালি কথাটা গন্ডগোলটা পাকিয়েছে। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। যেই এই শব্দটা বলছি, সুতরাং এটা কিসের আকার নিচ্ছে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আকার নিচ্ছে। কেন? সাধারণত মানে একটা বহুদিন ধরে চলা কাজের কথা বলা হচ্ছে। উনি নেন, এক্ষুনি নিয়েছেন, কিছুক্ষণ আগে নিয়েছেন, নেবেন, কোন স্পেসিফিক টাইমের কথা এখানে বলা হচ্ছে না, যেহেতু ইউজুয়ালি কথাটা দেওয়া আছে, অ্যাডভার্বটা দেওয়া আছে। তাহলে রথিন ডাজ নট টেক পার্ট ইন দিস টাইপস অফ, রথিন করে না এই ধরনের ইভেন্টে, তার পার্টিসিপেশন হয় না কারণ তার হেকটিক শিডিউল আছে বলে। সুতরাং এখানে হ্যাজ নট হবে না, হ্যাজ নট হলে টেকেন হতো, যদিও হ্যাজন্ট টেকেন পার্ট হতো, কিন্তু ইউজুয়ালি যদি থাকে, সুতরাং ইউজুয়ালি আছে বলে এই সেন্টেন্সের অর্থটা কমপ্লিটলি বদলে গেল। বদলে গিয়ে কি হয়ে গেল? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখানে হ্যাজন্ট এর বদলে হবে রথিন ডাজ নট টেক পার্ট। সো ইউজুয়ালি রথিন হ্যাজন্ট, এই জায়গাটা ডি এরটা ভুল আছে। আশা করছি আমি বোঝাতে পারলাম যে ইউজুয়ালি কথাটা থাকার জন্য সেন্টেন্সটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন? একটা সাধারণ ইভেন্টের কথা বলা হচ্ছে, কোনো বিশেষ সময়ের কথা এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস বলা আছে। কোয়েশ্চেনটা কি? দ্য ম্যান হু ওয়াজ কমিটেড দ্য থেফট লাস্ট নাইট ওয়াজ কট দিস ইভিনিং। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের সেন্টেন্স। দ্য ম্যান হু ওয়াজ কমিটেড যখনই বলা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। ওয়াজ কমিটেড দ্য থেফট, ওয়াজ কমিটেড মানে কি? কমিট মানে হচ্ছে কোনো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া, আর কমিট মানে হচ্ছে কোনো কাজ করা, সিম্পল করা, মার্ডার করা, খারাপ কাজ করাকে কমিট, জেনারেলি কমিট তার সাথে ব্যবহার হয়। তাহলে এটা হবে দ্য ম্যান হু হ্যাড কমিটেড দ্য থেফট লাস্ট নাইট। লাস্ট নাইটের কথা বলা হচ্ছে, পাস্টের কথা বলা হচ্ছে। সুতরাং আইদার তুমি এটাকে বলতে পারো হু হ্যাজ কমিটেড দ্য থেফট লাস্ট নাইট, তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারো আমার মত অনুযায়ী। আবার এটাকে যেহেতু লাস্ট নাইট হয়ে গেছে, গতকালের কথা বলা হচ্ছে, হু হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারো। ইন এনি কেস ওয়াজ হবে না। যে থেফট কমিট করেছিল মানে যে চুরি করেছিল গতকাল রাতে, সে আজকে ধরা পড়েছে, এই সন্ধ্যায় ধরা পড়েছে। সুতরাং এখানে দ্য ম্যান হু হ্যাড কমিটেড দ্য থেফট সেকেন্ড পার্টে, ওয়াজ কমিটেড পার্টে ভুল আছে। এগেইন এটা টেন্সের এরার। টেন্স খুব ভালো করে না জানলে এই ধরনের এরার গুলো চট করে চোখে পড়বে না। নেক্সট, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অলওয়েজ লেট টু দ্য ক্লাস। হি হ্যাজ বিন ওয়ার্ন বাই দ্য টিচার মেনি টাইমস বাট স্টিল হি কিপস অন বিং লেট। কোথাও ভুল নেই, একটা ছোট্ট জায়গা ছাড়া। দেখো, খেয়াল করে দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টসও ঠিক আছে, লেট টু দ্য ক্লাস। হি হ্যাজ বিন ওয়ার্ন কখনো হয় না, হি হ্যাজ বিন ওয়ার্নড হবে। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। টিচার হ্যাজ ওয়ার্নড হিম, এটাকে যদি তুমি প্যাসিভ ভয়েসে করো কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্নড বাই দ্য টিচার। সুতরাং এখানে ওয়ার্ন এর বদলে ওয়ার্নড হবে, যেহেতু প্যাসিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা যে কোনো টেন্সেই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, নেক্সট, দ্য স্টুডেন্টস ইউজুয়ালি আস্কস। আর দেখতে হবে না কোথায় ভুল আছে। স্টুডেন্টস দেখো প্লুরাল আছে, ভার্বের সাথে এস যোগ করা আছে। এটাও টেন্সের একটা সিম্পল ব্যাপার। এটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা কখনো সিম্পল ভার্ব বসবে, ভার্বের সাথে এস যোগ হবে না। কখন এস যোগ হয় আমি তোমরা সবাই জানো যারা ছোটবেলায় পড়াশোনা করেছো। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটা থার্ড পারসন তো আছে কিন্তু সিঙ্গুলার নাম্বার নেই, প্লুরাল নাম্বার, সুতরাং আস্কস হবে না, আস্ক হবে। ভুলটা প্রথমেই আছে, আর আমার পড়ার দরকারই নেই। নেক্সট, নো টকিং অন দ্য ডিনার টেবিল is an absolute rule. No talking on the dinner table. দেখো, কারো কারো মনে হতে পারে স্যার এটা অ্যাট দ্য ডিনার টেবিল কেন হলো না? অ্যাকচুয়ালি যখন আমরা খেতে বসি একসাথে, আমরা তখন জেনারেলি বলা হয় এই প্রিপোজিশনটা যায়, যেমন নো টকিং অন দ্য ডিনার টেবিল ইজ অ্যান অ্যাবসলিউট রুল, দ্যার ইজ নো এরার ইন দিস সেন্টেন্স। অনেকে এটা ভুল করবে, অনেকেই বলবে স্যার এটা অ্যাট দ্য ডিনার টেবিল প্রিপোজিশনাল মিস্টেক আছে, অন দ্য ডিনার টেবিলে দাগ দিয়ে দেবে, কিন্তু এটা করো না। অন দ্য ডিনার টেবিল আমরা বলি
যখন একসাথে খেতে বসি, দিস ইজ আ প্রিপোজিশন দ্যাট ইজ স্পেশালি ইউজ। যেমন আমরা বলি না, উই প্রেফার টি টু কফি দেন বলি না, কেন টু হলো কেউ জানে না, কিন্তু প্রেফারের পর টুই বসবে। যখন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো তখন স্পেশাল কিছু ইউজ অফ প্রিপোজিশন আমি শেখাবো, তখন তোমরা বুঝতে পারবে দেয়ার ইজ নো এরার ইন দিস সেন্টেন্স। এটা ট্রিকি কোয়েশ্চেন ছিল। নেক্সট, দ্য মিটিং ওয়াজ হেল্ড আপন for an hour due to non-availability of the committee members. বাকি সব ঠিক আছে, পড়েই বোঝা যাচ্ছে। The meeting was held, again preposition এর mistake, meeting was held upon হয় না, hold on, held on হবে, upon হবে না। upon মানে কোনো কিছুর ওপরে, upon একটা অ্যাকশন ডিনোট করে যে কোনো কিছুর ওপরে, এখানে হবে held on। সুতরাং মিটিং was held on। এই প্রিপোজিশনাল এরর গুলো দেখো কনসেপ্ট দিয়ে বা আইডিয়া দিয়ে তুমি করতে পারবে না। যেমন আমরা ইডিয়াম আইডিয়া দিয়ে করতে পারি না, মুখস্থ করতে হয়। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হয়, কিছু করার থাকে না। যেমন ম্যাথমেটিক্স এর সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে, সে ট্রিকোনোমেট্রির সূত্র হোক, অ্যালজেব্রার হোক, বা অন্য কোনো ম্যারিথমেটিকের হোক, সূত্র তোমায় মনে রাখতেই হবে। সুতরাং এটাও একটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমি যখন প্রিপোজিশন আলোচনা করব তখন করাবো। দিস ইজ এ মিস্টেক, যেটা আপনের বদলে অন হবে। আজকের পরের কোশ্চেন, দ্য অডিয়েন্স হ্যাজ বিং অ্যাংরি। হ্যাজ এর পর পৃথিবীতে কোনো ইংরেজি সেন্টেন্স নেই যেখানে বিং বুঝতে পারে এইভাবে। হতে পারে দ্য অডিয়েন্স হ্যাজ কমা বিং অ্যাংরি, তারপর কিছু একটা হতে পারে, কিন্তু এইখানে হ্যাজ উইদাউট কমা বিং অ্যাংরি হবে না। অডিয়েন্স হ্যাজ বিং অ্যাংরি, প্রথমেই ভুল আছে আমি বলে দিতে পারি, হ্যাজ বিং অ্যাংরি অ্যাজ দ্য ম্যাজিশিয়ান ইজ নট পারফর্মিং অ্যাজ এক্সপেক্টেড। ইজ নট পারফর্মিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে অডিয়েন্স ইজ অ্যাংরি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেই দিয়েছে ম্যাজিশিয়ান পারফর্ম করছে না যেমন এক্সপেক্ট করা হয়েছিল, সুতরাং অডিয়েন্স হ্যাজ এর প্রশ্নই নেই এখানে। অডিয়েন্স ইজ অ্যাংরি, বি ভার্বের ইজ ফর্মটা বসবে। অডিয়েন্স ইজ অ্যাংরি অ্যাজ দ্য ম্যাজিশিয়ান ইজ নট পারফর্মিং অ্যাজ এক্সপেক্টেড, সুতরাং অডিয়েন্স হ্যাজ বিন অ্যাংরি, সি অ্যান্সার হবে, পরিষ্কার। নেক্সট, এবং আজকের 10টার এরারের লাস্ট এরার, হুডা লিভড ইন দ্য সাউদার্ন পার্ট অফ জার্মানি। আবার প্রিপোজিশনের একটা এরার। ও ডবল এফ অফ মানে হচ্ছে দূরে, মনে রাখবে ও ডবল এফ মানে দূরে। উই লিভ অফ দ্য ফরেস্ট মানে আমরা ফরেস্ট থেকে দূরে থাকি। ওকে, অফ মানে দূরে, ফার ফ্রম। সুতরাং এখানে ও ডবল এফ হবে না, ও একটা এফ হবে। অফ প্রিপোজিশনটা হবে হুডা লিভড ইন দ্য সাউদার্ন পার্ট অফ জার্মানি, সুতরাং ও ডবল এফ অফ জার্মানিটা হবে না। খেয়াল করে দেখো, প্রিপোজিশনের মিস্টেক আসছে, টেন্সের মিস্টেক আসছে, প্যাসিভ ভয়েসের এরার আসছে, সিম্পল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসছে, যেগুলো আমি শেখাচ্ছি বিভিন্ন ভিডিওতে, সেই জায়গা থেকে এরার গুলো আসছে। ওকে, আজকে আমি 10টা তোমাদের এরার কারেকশন শেখালাম। প্রত্যেকটা সিজিএল এ 2022-এ এসছে, লেখাই আছে, দেখতে পাচ্ছ। এসএসসি, সিজিএল এবং সিএইচএসএল এর যত রকমের এরার কারেকশন, গ্রুপ ভার্ব, টেন্স, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম যা যা আছে সব আমি ধীরে ধীরে করাতে থাকবো। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। ভালো লাগলে যদি মনে হয় হ্যাঁ উপকার হচ্ছে, শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো, যাতে আমি আরো উৎসাহিত হই আরো ভিডিও আপলোড করবার জন্য, ফর ইয়োর বেনিফিট। থ্যাংকস ফর স্টেইং উইথ মি টুডে।